এক্ষুনি গ্রামের বাইরে পাচার হয়ে গেছে। এত অল্প টাকায় মেয়ে বিদায় করতে পারবে না। কেন তোমার কেউ কিছু কইছে? সালাউদ্দিন বড় বৌমা বন্ধুর আছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের ৩০ নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? ৩১ নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই ৩১ নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, ৩০ নম্বর পর্বতে আমরা দেখলাম যে গল্পের শুরুতে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন আর সম্পত্তির লোভ এখানে চরম রূপ ধারণ করেছে। মঈন ভীষণ উত্তেজিত হয়ে তার স্ত্রী মিমকে শাসন করছে, কারণ মিম তাদের পরিবারের গোপন কথা বাইরে শেয়ার করেছে। মঈনের এই উগ্র মেজাজ আর মিমকে আঘাত করার প্রবণতা দেখে দর্শক হিসেবে আমাদের মনে হয় সে আসলে নিজের স্বার্থ রক্ষায় কতটা মরিয়া। মিম কিন্তু দমে যায়নি, সে সাহসের সাথে জানিয়ে দেয় যে মঈনের পরিবার আসলে সম্পত্তির লোভে বড় ভাইজান আর আমিনাকে বাড়ি থেকে তাড়াতে চায়। মঈন এটাকে সম্মান রক্ষার লড়াই বললেও মিমের যুক্তিতে পরিষ্কার হয়ে যায় যে এটি নিছক এক নিষ্ঠুর খেলা। গল্পের অন্যদিকে আমরা দেখি সহজ সরল সালাউদ্দিনের উপর এক ভয়াবহ চক্রান্তের জাল বিছানো হচ্ছে। এক ভণ্ড ফকির সালাউদ্দিনকে ভুল বুঝিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ফকিরের মেয়ে আসিয়া কৌশলে সালাউদ্দিনকে কফিতে নেশা মিশিয়ে খাইয়ে দেয়। কফি পানের কিছুক্ষণের মধ্যেই সালাউদ্দিন জ্ঞান হারিয়ে ফেলে, আর তখনই শুরু হয় আসল নাটক। আসিয়া আর তার বাবা মিলে সালাউদ্দিনের ওপর এক মিথ্যা অপবাদ চাপানোর প্রস্তুতি নেয়। এদিকে আমিনা যখন তার স্বামীকে খুঁজতে সেই বাড়িতে পৌঁছায়, তখন তাকে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আসিয়া দাবি করে যে সালাউদ্দিন নাকি তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। এই মিথ্যা কথা শুনে আমিনা ভেঙে না পড়ে বরং সাহসের সাথে এই ষড়যন্ত্রের মোকাবিলা করে। দর্শক হিসেবে আমাদের এখানে মনে হয় আমিনার এই দৃঢ়তা সালাউদ্দিনকে হয়তো কোনো বড় বিপদ থেকে রক্ষা করবে। একই সময়ে মঈনের মায়ের এক জঘন্য রূপ ফুটে ওঠে। তিনি নিজের ঘরের গরু চুরির পরিকল্পনা করেন যাতে সব দোষ অন্য কারো ওপর চাপানো যায়। তিনি মিমকে রান্নাঘরে ব্যস্ত রেখে এই অপকর্মটি সারতে চান। এই দৃশ্যটি দেখে আমাদের মনে এক গভীর ঘৃণা তৈরি হয় যে একজন মা কিভাবে এতটা নিচে নামতে পারেন। অন্যদিকে মেজ ভাবির অস্থিরতা দেখে মনে হচ্ছে তিনিও এইসব গোপন সত্যের ভার আর বইতে পারছেন না। পুরো পর্বটি এমন এক সন্ধিক্ষণে শেষ হয় যেখানে একদিকে নির্দোষ সালাউদ্দিনের সম্মান হারানোর ভয়, আর অন্যদিকে মঈনের পরিবারের নীচ মানসিকতা প্রকট হয়ে উঠেছে। এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী পর্বে কি হবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী ৩১ নম্বর পর্বে আমরা দেখতে পারি যে সালাউদ্দিনের নির্দোষ হওয়ার কোনো অকাট্য প্রমাণ আমিনার হাতে চলে আসবে এবং মঈনের সেই গরু চুরির চক্রান্ত সবার সামনে ফাঁস হয়ে গিয়ে বাড়িতে এক বিশাল তুলকালাম কাণ্ড শুরু হবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবচেয়ে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে ৩১ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী ২০ এপ্রিল দুপুর ১২টায় রিলিজ হবে অফিসিয়াল ইগল ড্রামা সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কি ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। দেখা হবে প্রিয় কোনো নাটকের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।